হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতির রান্নাঘর। আজ আমি দোকানের মতো ছানা ও খেজুরের গুড় দিয়ে অত্যন্ত সুস্বাদু প্যারার সন্দেশ তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। প্রথমে আমি ছানা তৈরি করার জন্য 1 কেজি দুধ নিয়ে নেই। দুধটা ভালোভাবে ফুটিয়ে আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিই। দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে। ফুল ক্রিম না হলে কিন্তু ছানাটা ভালো আসবে না এবং ছানার পরিমাণটাও কিন্তু কম হবে। ছানাটা হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারের মধ্যে পাতলা একটা সুতির কাপড় দিয়ে ছানাটাকে ছেঁকে নিই। এবার আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিই। তার সাথে জল মিশিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি একটু রস করে নিই। রসটা হয়ে আসলে ছানাগুলি দিয়ে দেব। রসটা কিন্তু বেশি জাল করা যাবে না। রসটা একটু লালচা ভাব হয়ে আসলেই আমরা ছানাগুলো দিয়ে দেব। এ পর্যায়ে আমি চুলাটা লো হিটে রাখবো। এবার আমি ছানাগুলো দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। যখন ছানার গুড়টা ভালোভাবে মিশে যাবে, এবার 2 চামচ গুঁড়ো দুধ আর 2 চামচ ময়দা একসঙ্গে মিশিয়ে আমি এর সঙ্গে দিয়ে দেব। গুঁড়া দুধটা সন্দেশের টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে, খেতেও বেশ টেস্ট লাগবে। এবার লো হিটে সবগুলো জিনিসই আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং অনবরত নাড়তে থাকবো। যখনই দেখবো আঠালো ভাব চলে আসছে, তখনই আমি বুঝে নেব যে আমার এটা সন্দেশ তৈরি করার জন্য পারফেক্ট হয়ে গেছে। দেখেন, একদম সন্দেশ তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। আমি এবার হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। এবার একে একে সন্দেশগুলো বানাবো। আপনি ইচ্ছে করলে বিভিন্ন শেপে তৈরি করতে পারেন। আমি আমার মতো করে এইভাবে তৈরি করলাম। আমি মাঝে একটা করে কিচমিচ দিয়ে দিচ্ছি। দেখেন সন্দেশগুলো কতটা সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। পাশাপাশি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।